শ্লোক ৩৬। অর্জুন উবাচ স্থানে ঋষিকেশ তব প্রকীর্তা জগৎ প্রহৃষ্যত্তনুর্যতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধসংঘা। অর্জুন উবাচ অর্জুন বললেন, স্থানে যুক্তিযুক্ত, ঋষিকেশ হে ঋষিকেশ, তব তোমার, প্রকীর্তা মহিমা কীর্তন দ্বারা, জগৎ সমগ্র বিশ্ব, প্রহৃষ্যতি হৃষ্ট হচ্ছে, অনুরজ্যতে অনুরক্ত হচ্ছে, চ এবং রক্ষাংসি রাক্ষসেরা, ভীতানি ভীত হয়ে, দিশ দিকসমূহে, দ্রবন্তি পলায়ন করছে, সর্বে সমস্ত, নমস্যন্তি নমস্কার করছে, চ ও সিদ্ধস্বাস সিদ্ধগণ। গীতার গান অর্জুন কহিলেন, তব কীর্তি ঋষিকেশ, শুনিয়াছে যে অশেষ। জগতের যে বা যেথা আছে, আনন্দিত হয়ে তারা, অনুগত হয় যারা, পাগল হইয়া ধায় পাছে রাক্ষসাদি ভয় ভীত, যদি চাহে নিজ হিত, পলায় সে দিক দিগন্তরে। যারা হয় সিদ্ধ জন, সদা প্রণমিত মন, যুক্ত হয় সে কার্য তাদেরে অনুবাদ। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহরিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে, রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি সম্বন্ধে অবগত হওয়ার ফলে অর্জুন ভগবানের অনন্য ভক্তে পরিণত হলেন। পরম পুরুষোত্তম ভগবানের মহান ভক্ত ও সখারূপে তিনি স্বীকার করলেন যে, ভগবান শ্রীকৃষ্ণ যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। অর্জুন প্রতিপন্ন করলেন যে, শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত বিশ্বচরাচরের পালনকর্তা। তিনি হচ্ছেন তার ভক্তদের আরাধ্য ভগবান এবং তিনি হচ্ছেন অবাঞ্ছিতদের বিনাশকর্তা। তিনি যাই করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন। অর্জুন এখানে বুঝতে পারছেন যে, কুরুক্ষেত্রে যুদ্ধের সময় আকাশ মার্গের উচ্চতর গ্রহলোকের অনেক দেবদেবী, সিদ্ধ ও মহাত্মারা সেই যুদ্ধ দর্শন করতে এসেছিলেন, কারণ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন, তখন দেবদেবীরা প্রীতি লাভ করেছিলেন। কিন্তু অন্যেরা, যারা ছিলেন আসুরিক ভাবাপন্ন রাক্ষস ও ভগবৎ বিদ্বেষী দৈত্য দানব, তারা ভগবানের সেই মহিমা সহ্য করতে পারল না। পরম পুরুষোত্তম ভগবানের ধ্বংস সাধনকারী ভয়ঙ্কর এই রূপ দর্শন করে তারা তাদের স্বাভাবিক ভয়ের বশবর্তী হয়ে পলায়ন করতে শুরু করেছিল। ভগবান তার ভক্ত ও অভক্তের সঙ্গে যেভাবে আচরণ করেন, অর্জুন তার প্রশংসা করছেন। সর্ব অবস্থাতেই ভক্ত ভগবানের মহিমা কীর্তন করেন, কারণ তিনি জানেন যে, ভগবান যা করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন।